মায়ের নাম কি? আজ রবিবার সকাল এখন 11:30 বেরিয়ে পড়েছি দুজনে মিলে ঘুরতে। সামনেই বসন্ত উৎসব অর্থাৎ দোল, আর আমরা আজ ছুটির দিন উপলক্ষে বেরিয়ে পড়লাম 3টে মন্দির ঘুরে দেখবো বলে। আমরা আজকে কোথায় যাচ্ছি তাহলে তোমাদের বলে দিই, আর এখানে আসতে কত খরচা তোমাদেরকে সেটাও। পকেট রেঞ্জের মধ্যেই তোমরা পেয়ে যাবে পকেট খরচা বলতে পারো। এদিক ওদিক ঘুরতে 100-150 টাকা তো লাগেই, তো সেরকম 100-150 টাকা খরচা করে 3টে মন্দির কিন্তু ঘোরা যেতে পারে। তো কিভাবে আসবে আর কত কি খরচা পড়বে এই ভিডিওতে তোমাদের বলবো। আমরা আজকে যাব মির্জাপুর বাকিপুর মা আনন্দময়ী কালীবাড়ি, তার সাথে ডাকাত কালীবাড়ি এবং তার সাথে আছে ডানকুনির বৈদ্যনাথ ধাম অর্থাৎ বাবাধাম। আমাদের নতুন বাবাধাম যেখানে হয়েছে ডানকুনিতে, সেটাও তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। চলো কিভাবে যাবে বলে দিই। আমরা প্রথমেই ডানকুনি হাউজিং থেকে আমাদের গুগল ম্যাপ সেট করে দিয়েছি বাইকে, তাই আমাদের আসতে হলো বারুইপাড়া স্টেশনের গা ঘেঁষে একদম এই ছোট্ট সরু রাস্তা দিয়ে। তোমরা যদি 4 চাকা নিয়ে আসতে চাও অবশ্যই ছোট রাস্তা হবে না, সেটা তোমাদের রোডের ওপর দিয়ে আসতে হবে। আমরা কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা দিয়ে চলেছি মা আনন্দময়ীর বাড়ি। এখন আলুর সিজন, তাই আলু চাষের ভীষণ সুন্দর একটা হচ্ছে, সবাই আলু তুলছে এখানকার গ্রামের যাদের চাষবাসের জমি তারা। আর আমরা সেই রাস্তা ধরেই চলেছি মায়ের বাড়ির উদ্দেশ্যে। প্রথম গন্তব্যস্থান হচ্ছে আমাদের আনন্দময়ী মায়ের বাড়ি, যেটা রয়েছে মির্জাপুর বাকিপুর। এবার আসবে কি করে বলে দিই। তোমরা হাওড়া থেকে মির্জাপুর বাকিপুর স্টেশনে ট্রেন ধরে 10 টাকার বিনিময়ে চলে আসো এই মির্জাপুর স্টেশন। এখান থেকে স্টেশন থেকে নেমেই তোমাদের ডান দিকে যেতে হবে মির্জাপুর বাকিপুরের এই মা আনন্দময়ীর বাড়ি, যেটা সময় লাগবে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। এখান থেকে তোমরা চলে যাবে মায়ের মন্দিরের একদম গেটের কাছে। ভীষণ সুন্দর এই মন্দির। আমরা কথা বলতে বলতে চলে এসেছি মায়ের মন্দিরের একদম গেটের কাছে। জায়গাটা বিশাল বড়, আর গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর একটা মন্দির বেশ ভালো লাগলো। এখানে পুজো আসার সময় বিশাল বড় বড় কড়াইতে রান্না ভোগ প্রসাদ তৈরি হয়। চলে এসেছি মায়ের কাছে, ওনার অনুমতি, ঠাকুরমশাইয়ের অনুমতি নিয়েই মায়ের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বেশ ভালো লাগলো। মায়ের নাম কি? আমরা আছি এখন মা আনন্দময়ের মন্দির। এটা হচ্ছে জগৎনগর মির্জাপুর বাকিপুর অন্তর্গত, আর খুবই প্রাচীন এই মন্দির। আমরা প্রথমবার এই মন্দিরে এলাম ডানকুনি থেকে। খুবই ভব্য প্রাচীন মন্দির। মন্দিরের গর্ভগৃহে অবস্থিত মায়ার মূর্তি। মা আনন্দময়ী দর্শন করার পর আমরা এবার যাব আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ডাকাত কালীবাড়ি, সেটিও বহু প্রাচীন। আমরা এখন দাঁড়িয়েছি রেলগেটের কাছে। 2টো ট্রেন পরপর যাওয়ার পর আমাদের গন্তব্যস্থল হবে ডাকাত কালীবাড়ি। তো চলো যাওয়া যাক।
হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বহুদিনের মায়ের ডাকে, বহুদিন পর মায়ের ডাকে চলে এসেছি সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি। বহু বছর তারকেশ্বর যাওয়া হচ্ছে, কিন্তু এরকম এত সুন্দরভাবে দর্শন কোনোদিন করতে পারিনি। এই সেই জায়গাগুলো যেখানে বাঁক রাখা হয়, মানে যারা তারকেশ্বর জল ঢালতে যায় এখানে মায়ের এখানেও জল ঢালে, এবং তাছাড়া এখানে বাঁক রাখে, সবাই রেস্ট করে, আমরাও করতাম। কিন্তু এত ভিড় থাকতো কোনোদিন সেরমভাবে মাকে দর্শন করতে পেরেছি, প্রচুর ঠেলা গোতায়। কিন্তু আজ দর্শন করলাম একদম মায়ের একদম গর্ভগৃহের থেকে। চলো তোমাদেরকেও দেখাই আর চারিপাশটা ঘুরে দেখাই। আজ বহুদিন পর মা ডেকেছে, তাই মায়ের দর্শনে ছুটে আসা। চলো। এই একটা গেট, ওই একটা গেট, এই গেট দিয়ে আমরা ঢুকতাম, আর এইটা দিয়ে আমাদের বেরোনোর রাস্তা ছিল, মানে তারকেশ্বর যাওয়ার। শ্রাবণ মাসে এখানে চেনাই যাবে না। শ্রাবণ মাস কেন এতে? হ্যাঁ, শ্রাবণ মাসটাই বেশি ভিড় হয়, যে এইগুলো সমস্ত বাঘ রাখে। হ্যাঁ, বাঘ তো দূরের কথা, মানুষ দাঁড়াবার জায়গা নাই। ভীষণ ভিড় হয়, ভীষণ, মানে রাস্তা মানে লাইন মানে ঠেলা গোতা হয়। আজ এত সুন্দরভাবে দর্শন করলাম। ওখানটা মনে হয় কোনো দোল উৎসবের পালন হবে, তাই ওখানটা সাজানো, বেশ সুন্দরভাবে সাজিয়েছে, মানে বসন্ত উৎসব। এই যে এখানে টয়লেটের ব্যবস্থা আছে, এখানে জলের ব্যবস্থা করে দেয় তো শ্রাবণ মাসটায়। বাহ, কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে বসন্ত উৎসব 1 তারিখ, মানে আজকে আছে, আজকে বসন্ত উৎসব আছে। এই জায়গাটা মানে শ্রাবণ মাসে মানে লোক কেন, পিঁপড়ে ফেলার জায়গা থাকে না। আজ মায়ের দর্শন, গেট বন্ধ হয়ে গেছে, আর তোমাদেরকে ভেতর ভালো করে মন্দিরটা দেখালাম। চলো এবার বাড়ি যাওয়া যাক। ডাকাত কালীবাড়ি মন্দির সাইডে এখনো বন্ধ হয়ে গেছে, আর হ্যাঁ আসি, আর মায়ের মন্দিরের মেন গেটটা এখনো খোলা আছে। এই যে জয় মা, জয় মা, মাগো। ডাকাত কালী মন্দির দেখে আমরা চলে এসেছি বৈদ্যনাথ। আমাদের ডানকুনিতে হয়েছে বৈদ্যনাথ মন্দির, মা পার্বতীর মন্দির, এবং তার সাথে বাবা মহাদেবের মন্দির। এখন অবশ্য বন্ধ, দুপুর প্রায় 1:30। তা আমরা এসেছি ভুল টাইমে, 3টে থেকে আবার খুলবে, রবিবার 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। তো ডানকুনির খুব কাছেই মন্দিরটা, বেশ চারিদিকটা এখন নিঝুম, কেউ নেই, তো বেশ ভালো লাগলো। আর এই যে সেই যে কি বলে বৈদ্যনাথের বাবাধামে যে আছে, বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে সেই দড়ি, এটাকে কি বলে আপাতত এখন মনে আসছে না, তাই বললাম। সে এখানেও সেম আছে, এই যে বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে পুরো টানা আছে, বেশ ভালো লাগছে। হর হর মহাদেব, ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। চলো। কি করছো? কি করছো? খেলা করছি। ঘুরতে এসে টায়ার লিক হয়ে গেছে, টায়ারের বারোটা হয়ে গেছে, টায়ারই কিনতে হলো, লিক সারিয়ে হবে না, ওই যে গাড়ি ল্যাট খেয়ে পড়ে আছে। কেমনি আমরা ঘুরতে বেরিয়েছি যে টায়ার কিনতে হচ্ছে। টায়ার কিনতে হচ্ছে, মানে বাজার থেকে খাজনা বেশি হয়ে গেল। ওটার ঠিক হয়তো খরচা হবে মেরে কেটে 300-400-500 টাকা, আর টায়ারই লেগে গেল তার, আর বলে লাভ। ওই যে নতুন টায়ার, ওই যে, আর এই যে গাড়ির পিছনের চাকা, লিক সারানো যাচ্ছে না, এত লিক হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে, ঝাঁঝরা, মানে এত ট্রিপ, এত ভ্রমণের সাক্ষী হয়েছে এটা। ওটা ফেলবো না, নিয়ে যাবো, হ্যাঁ, স্মৃতি হিসাবে রেখে দেবো। হ্যাঁ, ওটা দার্জিলিংয়ে গেছিলাম, মানে মানে মনে থাকবে যে আমরা ঘুরতে বেরিয়ে 200 টাকার খাবার না খেয়ে গাড়ির টায়ার সারাতে বেরিয়েছি, পেটে চুয়া দৌড়চ্ছে। চলো সারানো হোক ততক্ষণে, আমি রেস্ট নিয়ে, রোদ্দুর ভীষণ, বাপরে বাপ।
কি বিষয় আজকে ঘুরতে বেরিয়ে কাণ্ড হয়ে গেছে। প্রথমত গাড়ির টায়ারটা গেল, লিক হলো, লিক হওয়ার পর কিছু দূর গেল আবার লিক হলো, সারানোর মতন নেই, টায়ার ফেলতে হলো, নতুন টায়ার কিনতে হলো। তারপরে গেল জুতো, জুতো টুকরো টুকরো হয়ে গেল। তারপর এখন আমরা এসে খেতে বসেছি। বেলা বাজে এখন প্রায় 3টে, 3:30 কাছাকাছি বাজতে যায়। আর চোখ মুখগুলো দেখায় আমার, এই যে বেচারি খালি পায়ে এসছে। এত ভালো রেস্টুরেন্টে খালি পায়ে এসছে তো, খালি পায়ে আসেনি। অর্ধেকটা ওখানে মানে সোলটা ওখানে, ওপরটা চোখলাটা পড়ে আসছে মানে এত বড় রেস্টুরেন্ট এসে সালমান বাঁচাতে হবে। আর এখানে এসে খাবো আমরা চাউমিন।